অর্থনীতিবিদ রাজনীতিকরা বলেছেন, অর্থনীতি এখনো স্থিতিশীল নয়। উচ্চ মূল্যস্ফীতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কোথা থেকে যে টাকাটা যাচ্ছে আপনি এটা বের করতে পারবেন না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এই সিম্পোজিয়ামে তারা মনে করিয়ে দেন, বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনো আছে। The economy is under severe stress. I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে. I am facing one of the most difficult years in my life. রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, বিগত সরকারকে যারা সহায়তা করেছে তাদেরও বর্তমান পরিস্থিতির দায় নিতে হবে। গত 15 বছরে যে আমরা বাংলাদেশকে এভাবে রীতিমতো ধ্বংস করার পিছনে দায়ী, তাদেরকে ধরে ধরে জেলে ভরা দরকার ছিল। যেসব জায়ান্টরা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, ইভেন বাংলাদেশের ভিতরেও কিন্তু তাদের প্রচুর টাকা আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সরকার কনফিসকেট করতে পারেনি। গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে, আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয়। শেখ হাসিনা টাকা ছেড়েছিল, আমরা শুনেছিলাম এটা খুবই খারাপ কাজ হয়েছে। এই সরকারে এত বড় বড় অর্থনীতিবিদ এবং অন্যরা আছে, আবার টাকা ছাড়ে। যে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী, একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের যে পরিবর্তনের কথা বলেছি। অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহানের পরামর্শ, বিগত সময়ে সরকারের জবাবদিহিতা না থাকায় অর্থনৈতিক সমস্যা জটিল থেকে জটিল হয়েছে। বর্তমানে যেসব অর্থনৈতিক সমস্যা আছে তা আগেও ছিল, কিন্তু বিগত শাসনামলে প্রকট হয়েছে। চামচা পুঁজিবাদ তৈরি হয়েছে, ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হয়েছে। সংস্কারে যেসব সুপারিশ এসেছে তা আগামী সরকারগুলোকে বাস্তবায়ন করতে হবে। এসব বক্তব্যের পর উপদেষ্টারা জানান, তারা সরকারি কাজে স্বচ্ছতা আনার চেষ্টা করছেন। ট্রুলি এই রেফারেন্সগুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে, ডিবেট করে, এন্ড দেন হোয়াট এভার দ্যাট উই এগ্রি, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে। হাতার ভেতরে এত ভূত বসে আছে, এত দুর্নীতি বসে আছে, আমি না পারছি বন্ধ করতে, কারণ সকলে চেঁচাচ্ছে। আমি না পারছি এটাকে চালু রাখতে, বিকজ ইট নিডস রেকটিফিকেশন। নৈতিক মূল্যবোধ ফিরিয়ে এনে অর্থনৈতিক বৈষম্য দূর করতে চান তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।